অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। পরে ধরন লাগবো। আর এটা মেশিন বাবুরে জানান লাগবো। অনেক ফোন কর, ফোন দে। না না না, ফোন দেন যাবে না। এখন যদি ফোন দিয়ে চান্স দিব, এমনি চান্সে থাকে, আমি ফোন দিতে পারব না। শুন লাইলি, তুই কিন্তু মেশিন বাবুরে নেগলেক্ট করস না। হ্যাঁ, কিন্তু আমগর মেলা উপকার করছে। এই বাবু ভাই যদি না থাকতো না, তাইলে আমরা এই টেইলার্স চালাইতে পারতাম না। মঙ্গা দেখতে অর্ধেক টাকা নিয়ে যাইতো গা। হইছে, এত গোনার দরকার নেই। যেখানে মেশিন বাবু নাই সেখানে কি মানুষ ব্যবসা করতেছে না? আচ্ছা, তোরা এত রাগ কেন বাবু ভাইয়ের উপর? কত রাগ করুম না কে? হ্যাঁ, কালসি বাবু ভাইরে চাই, আর আমি চাই বাবু ভাই কালসিরে বিয়ে করুক। কালসিরে বাবু ভাই জীবনেও বিয়া করব না, করলে আমিও তার বিয়ে করুম না। শোন, একটা কাম করি, চল লাইলির লগে ফুল বাবুরে বিদায় দেই। ফুল বাবু তো মাই মানুষ দেখলে খুশি হয়ে যায়গা। চুপ থাক, ভুলে চিন্তা করবি না। আমি চিন্তা করছি মেশিন বাবুর লগে কালসির বিয়ে দিয়ে দিব। তুই কিন্তু তাও রাশেদ ছাড়া পাবি না, মনে রাখিস। না পেলে না পাবো। তাও তুই ছাড়বি না, তাই তো? না, কারণ রাশেদ স্যার আমার একটু বেশি পছন্দ হয়েছে। আচ্ছা চল। শোন, তুই কি চিন্তা করলি? হ্যাঁ, কিছু করতেছিস না কেন? আমি আবার কি চিন্তা করব? কাউরে পছন্দ কর। দেখ কারে পছন্দ করা যায়, কেউ আছে নাকি তোর সোহে? আচ্ছা ঠিক আছে, দেখ মনে আপনি খালি প্রেমটা করেন। চল। বাবা, এই দাঁড়া। কি হয়েছে? তোরে কিন্তু আমি সাপ সুপ করে দিচ্ছি। এই লাইলিয়া চাঁদনি রে, এই দুটোরে কিন্তু থামা। কেন? ওরা কি তোরে ধাওয়াইছে? তাহলে এক কাজ কর, ওঠ। ওঠ মানে? তোরে বাইকে করে উঠে বাজারে নিয়ে যাবো, যে তোর ডায়াবেটিসটা চেক করব। কি করলি তুই? দৌড়াইলে নাকি ডায়াবেটিস কমে। অগো ধাওয়া খায়া তুই দৌড়াইছিস? তুই তোর ডায়াবেটিস কমা দরকার না? ইয়ার কি মারিস আমার সাথে না? এই লাইলির নামে নালিশ করস আমার কাছে কোন সাহসে? হ্যাঁ, ওর যা মন চায় তাই করব। আর কোনোদিন লাইলির ব্যাপারে আমার কাছে নালিশ করবি, আর ওর উপরে প্রতিশোধ নেওয়ার কথা ভাববিও না। যদি ভাবো তাহলে তুই পারবি না, বুঝছস? বেশি পারিস না বাবু, বেশি পারিস না, কয়ে দিলাম। আমার সব কিছুতেই বেশি বাড়াবাড়ি, জানিও বেশি আমি। তোর বস শালিক খনকারে কয়ে দিস, কালকে রাতে যে গানের আসর বসাইছে না, ওই গানের আসরে কয় বস্তা কি কোন জায়গায় পাচার করব সব আমি হিসাব নিয়ে। আর সেটা তুই যে বল না। আমি কইতে গেলে সে বাঁচবো না, আমি গেলে সে আমার সাথে গরম দেখাইব, আমি তোর ঠান্ডা করে গুলি করে দেব। তার চেয়ে ভালো তুই ক। আর আমি যেদিন তার সামনে খারাপ, ওই দিন তার আয়ু থাকবার 3 মিনিট। চল চল চল, তুই এখন যে শালিক খনকারে খুন করবি, খুন করে এই এলাকার গডফাদার হবি। যদি পারিস আমি তোর কাজ করব। চল। মজা নেই আমার লগে?
বেশি বাড়িস না বাবু, একটু জ্বরে পড়ে যাবি শোনা। কি বুঝাতে চাইতেছিস তুই? হ্যাঁ, কি বুঝাতে চাইতেছিস? করলে কি বুঝবি? শোন, বট গাছ কখনো কিন্তু জ্বরে পড়ে না, কারণ বিশাল জায়গা নিয়ে থাকে। কিন্তু তাল গাছ জ্বরে পড়ে যায় শুধু লম্বা হওয়ার কারণে। তার মানে তুই কি বুঝাতে চাইতেছিস? শালিক খনকার বট গাছ বট গাছ কিন্তু মানুষের ছায়া দেয়, কিন্তু তাল গাছ কিন্তু ছায়া দেয় না। আর কি শুনতে চাস? যদি না শুনতে চাস তাহলে ফোট। আরেকটা কথা, রাইফেল পিস্তল এগুলো কিন্তু বড় অস্ত্র না, সবচেয়ে বড় অস্ত্র সেই মগজ, যেটা তোর একটু কম আছে। এই জন্য কথায় কথায় তুই মানুষের ভয় দেখাস। তোর এই কথাটা খুব ভালো লাগছে রে মঙ্গা। যা, তুই যা, আমার এনে দরকার আছে। ঠিক আছে, আপাতত আমিই যেতেছি। যতই হামকি দামকি দেও না রে শোনা, লাইলিরে তো আমি সাইজ করবই। ময়না, ময়না, পালাম না, বুদ্ধি খাটানো লাগবে। আসেন দারোগা সাহেব, আসেন। আপনি আমাকে দেখে ঘরের ভেতর পালাচ্ছিলেন কেন? আমাশা হইছে, কিছুক্ষণ পর পর পেটের ভিতর মোচড় দেয়, তাই বাথরুমে বারে বারে দৌড় দেওয়া লাগে। ও, ফ্লাজিল খেয়েছেন? ডাক্তারি পাশ দিয়া পুলিশে ঢুকছেন নাকি? না না, জ্বর, সর্দি, গ্যাস এগুলো সবগুলো ওষুধের নামই আমাদের জানতে হয়, সবাই তাই জানে। এইটাই তো সমস্যা দারোগা সাহেব, এই দেশের 17 কোটি লোক ডাক্তার, কারো কিছু কম যায় না, লগে লগে প্রেসক্রিপশন লিখে দেয়। আমিও তাই করেছি, তাই বলছেন তো? আপনার আমাশা হয়নি, আমি আপনার চেহারা দেখেই বুঝতে পারছি। আপনি আমাকে দেখে পালাতে চাচ্ছিলেন। সি 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 দারোগা সাহেব, এইটা আপনি কি কইলেন? আমার তো একেবারে মাটির সাথে মিশাইয়া দিলেন। বধূ কোথায় বলেন? বধু কোথায় আমি কেমনে কমু? ওর বাড়িতে যায় খোঁজ করেন। আমাদের কাছে খবর আছে বধূ আপনার এখানে এসেছে। কেডা কেডা কইছি? ক্যাডা কইছে সেইটা জরুরি নয়, খবরটা সত্যি কিনা সেটা বলুন। বিশ্বাস না করলে বাড়ি সার্চ করেন। আর এই যে দুইটা হাত দিলাম হ্যান্ডকাপ পরান। নাটক বন্ধ করেন। সমাজে যে অপরাধী সে অপরাধী, আমি সমাজে তার অন্য কোনো পরিচয় দেখি না। আমার কাছে পাক্কা খবর আছে যে বধূ আপনার বাড়িতে আছে, সেই জন্য আমি এসেছি। কোথায় লুকিয়ে রেখেছেন বলেন? কইলাম তো বাড়ি সার্চ করেন, যান বাড়ি সার্চ করেন। আপনি আমার কনস্টেবলকে নির্দেশ করতে পারেন না, ওকে যা বলার আমি বলবো। রাজু। জি স্যার। যাও, পুরো বাড়ি ভালো করে সার্চ করো, প্রত্যেকটি কোণা দেখবে। যাও। আপনার একটা কথা কই দারোগা সাহেব, বলুন। বধূ এই খুন করে নাই, ওর নামে মিথ্যা মামলা করা হয়েছে। ওই যে কি জানি কয়, প্রফেশনাল জেলাসি। ওই সিরাজ খুব খারাপ লোক, ওই গ্রামে প্রথমে ঢুইকেই বধূর পেটে লাথি মারছে, ওর সামনের থেকে খাবার গ্রাস কেড়ে নিছে। একটা হিংস্র প্রাণীর সামনে থেকে খাবার গ্রাস কেড়ে নিলে কি হয়? কিন্তু বধূ কিন্তু কোনো হিংস্রতা দেখায় নাই, ওর মতো কাম করতেছিল। সে কেন হঠাৎ সিরাজ কন্ট্রাক্টরে খুন করতে চাইবো, তাই কইতেছিলাম। এই মামলার তদন্ত কে করছে? আপনি করতেছেন। তাহলে আমার কাজটা আমাকেই করতে দিন, আমাকে সত্যটা উদ্ঘাটন করতে দিন, সেটাই তো আমি বলছি। অবশ্যই, আমি খালি আপনার একটা ধারণা দিছি, সিদ্ধান্ত তো দেই নাই। জি স্যার, হ্যাঁ। কাউকে পেলাম না স্যার। পুরো বাড়ি খুঁজেছো? জি স্যার। কেউ নেই? জি না স্যার। ওকে, দেখলেন তো স্যার। ঠিক আছে,
আসি। আসেন। ঘরে আহাম্মক বউ থাকলে কি হয় দেখেন, শালার এই বরে সাইরাই দিব। এক বউ নিয়ে এতদিন কেউ ঘর করে নাকি? না, আর একটা বিয়ে করেই ভালাম। বাজারে যেতেছি। বাজারে বাজারে যেতেছেন, এবার করে যেতেছেন কে? মনে হচ্ছে পিছন থেকে আপনি কেউ দাওয়াইতেছে। আরে ধাওয়াইবো না, ঘটনা হয়েছে কি গ্রামের মধ্যে পুলিশ ঢুকছে বদুরে ধরার লাগা। বন্ধুরের ধরনের নাকি পুলিশ এসে, তাহলে আপনি ভয় পান কে? ভয় পাইছি মানে? না, আপনার চেহারার মধ্যে ভয়ের একটা আতঙ্ক দেখতেছি। এই মেয়ে, এই সমস্ত ফালতু কথা বাদ দেন। এই বল্টু ভয় পাওয়ার লোক না। ও, তাহলে তো ভালো। আচ্ছা আমি যাই। খারাপ, আপনি এবার করে আমাকে ডুম করে দিলেন কি? আমি কত বইলে কয়ে বুঝে শুনে আপনি নাকি একটা কাম ঠিক করলাম, আর আপনি শেষ মাসে এসে সিবিটা নিয়ে হাজির হইলেন না। আমি খবর নিছি ভালো কইরা, এই কাম আমি করতাম না। মাটি ফেলানোর কাম আমি করুম। দেখুন কি কয়, খারাপ কি? মাটি ফেলানো কাম মানুষ করতেছো না? আরে মেয়ে আপনি যে কি কর না, তাগো বংশ আর আমার বংশ কি এক? আমার বংশ একটা ব্যাপার আছে না। না, তাও তো একটা কথা। বংশ ধ্বংস হইলে কি হবো? নামটা তো আছে, অসুবিধা নাই। আপনি নাকি আমি অন্য কাম দেখতেছি। লাগবো না, আমার চাকরি নিয়ে আপনি চিন্তা করতে হবে না। আমি আমার বোনের বিয়ে নিয়ে চিন্তায় আছি। তো বিয়ে দিতেছেন নাকি? এই দেশে কি অবিবাহিত পাত্রের কোনো অভাব আছে? আমি নিজে তো ব্যাচেলার, মানে এখানে বিয়ে সাথে করি নাই। এই মেয়ে, ওই আপনি কি কইতেছেন? বুঝা শুনে কথা কইতেছেন তো? কে বুঝবো নাকি? কথাগুলো তো আমার নিজস্ব ইঞ্জিন দিয়ে বেরিল। তার মানে আপনি কি আমার বোনের বিয়ে করতে চাইতেছেন? দেখছেন রে বাপুরে, এই কথা আমি কখন করলাম? আল্লাহ তো কই নাই। এই মেয়ে, আপনার কথা নয় তো এটাই তো মনে হইতেছে। এবি একটু বুঝা থাকলে হইল বোঝা। আরে বাবা রে, আমি কি জানি না? না হে, ও গেদি তো তালাই নে। এই মেয়ে, আপনি আমার বোন নিয়ে কোনো উল্টা পাল্টা কথা কইবেন, একদম ফাটালাম। ওই দেখো, পোলাবার নাকলা খালি সেতে। আমি তুমি এক চাকরি। আরে হে, আপনার চাকরি আমার লাগবো না, তবে খবরদার আপনি কখনো আমার বোনের বিয়ে করার চিন্তা আপনার মাথায় আনবেন না। কথাটা যেন মনে থাকে। এই এই দেশে কি মেয়ের অভাব পড়ছে যে আপনার বোনে আমার বিয়ে করে রাখবো? আঙ্গুরের সিরাজগুন্দের বাহির গুলা মেয়ে লাগিয়ে দিয়েছে, আমাকে বিয়ে করে নিয়ে ঘুরতেছে। একটা চেহারা দিকে টাস্টি খেয়ে দেবেন। এই যে ইরানি গেদিগুলো আছে না, গাল মাল সব ফৌজদামের মতো টুসটুসা, টোকা দিলে অক্ত বাইরে আসবো। তো উন্নত হয়ে আপনার বোনকে আমি কোন দুঃখে বিয়ে করে নিয়ে যাবো? আমাকে কুত্তা কামড় দিচ্ছে। হয়েছে, যেটা কইছি কথা যেন মনে থাকে। যান জানান, যান। মনে থাকবো, আমি যাই। যান যান। এই জন্যই মানুষে বলে দুই পায়া জন্তু উপকার করতে নাই। বাড়িতে যে কেমনে যামু? বাড়িতে ঢুকলেই তো তখন দাও দিয়ে কুবাইব। উল্টা পাল্টা কথা কয়ে তার মেজাজ খাট্টা করে দিছি। এদিকে তো খিদায় আমি শেষ। কাম করি, হারের সরকারের বাড়িতে যাই। না, ওর বাড়িতে যাওয়া যাবো না, পাইয়া বসবো। এই হারের সরকার তার মাইয়ারে আমার পোলার ঘাড়ের উপরে উঠাই দিতে চাইতেছে। আর আমি যদি তার বাড়িতে যাই খাই, তাহলে তো আর কিছু কয়ে পারবো না। কি যে করি এখন? কি হয়েছে? তুই রেখে মঙ্গারে তো হয়েছস?
আমি একলা ধাওয়াই নাই, আমার লগে লাইলিও আছিল। বুঝলাম, তো মঙ্গার ধরতে গেছিস কেন? আব্বা ঘটনা তো তোমারে কইছি, আবার জিগাইতেছো কেন? জিগাইকে দোষ করছি নাকি? হ্যাঁ, বাবু তার হাত ধরছে, তাই না? ধরবো না কি করবো? তোর উঠা বসা লাইলির লগে, লাইলির কোনো ক্লাস আছে? তোর বাপ কি আর লাইলির বাপ কি? এইভাবে মানুষের ছোট করে দেখো না আব্বা, সব মানুষে কইলাম আল্লাহ সৃষ্টি। তো ফকির বিচিনের সাথে নিয়ে একটি মিলে ভাত খামু? তোমার এই অহংকারটা না একদিন তোমারে শেষ করব, দেখো। আর চুপ থাক, বাড়িতে যাইয়ে তোর মায়ের অবস্থাটা একটু দেখ। মরছে নাকি? এই, কি কথা সব? অমুনাটা কি? হ্যাঁ, ফাজিল একটা মহিলারে বিয়ে করছো। এই, আবার ওম দুকের মারলে কথা কয় নাকি? তোর মায়ের আমি তালাক দিতে চাইছিলাম, এই জন্য আমার উপর চেয়েছে, বাড়িতে ঢুকতে দিতেছে না। বাবারে, তোর মারে আমি তালাক দিতে চাইছিলাম, হেললে তো বাইরে। এত আবার দুঃখ না করার কি আছে? হ্যাঁ, সোজা বাড়িতে গিয়ে বাইরে গিয়ে ওরে বাড়ি থেকে বাইর করে দাও, যাও। ওরে পারি তো, মামলাটা কার নাম হবো? নারী নির্যাতনের মামলা আমার নাম হবো, তোর নাম হবো না? করলে করুক, হ্যাঁ কি ওই ক্ষমতা আছে নাকি মামলা চালনের? এখনই বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ওরে বাইরে গিয়ে বাইর করে দিবে, যাও। শোন 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 মা, তুই আগে বাড়ির মধ্যে যা, তোর মার একটু ম্যানেজ কর না। আমি এসব ম্যানেজে বিশ্বাসী না। আমার বাপে বাড়িতে ঢুকতে দিতাছে না, সোজা যায়া ওরে বাইরে গিয়ে বাড়ি থেকে বাইর করে দিবে। তোর যা ইচ্ছা তাই কর, আগে আমার বাড়ির ভিতরে যাওয়ার ব্যবস্থা কর। এইভাবে বাইরে বাইরে কতক্ষণ থাকো? এখন পর্যন্ত উঠুক গোসল দিয়ে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর শোন, ওই সময় পাইলে না সাথে তোলা যদি দেখা করিস, পরে তো কিছু করা তো। জীবনও ভাইজানের এইসব নিয়ে আশা বাসা করো না। হ্যাঁ, ভাইজান পরিশ্রম করার কোনো কাজ কাম করবো না। ভাইজান এই জ্যোতিষিগিরি করে মজা পেয়ে গেছে, বুঝছো? ধরে নিয়ে যে কি করি, কেমনি ফিরাই ওরে, জোয়ান একটা পোলা। আমি এই ভয়টাই পাইতেছিলাম, আমার ভয়টাই সত্যি হচ্ছে। আরে অত ভয় পায় না তো, আমাগো মধ্যে কখনো ঐক্য নষ্ট হইব। লাইলি তো সব ঘটনা জানে, তাই মাইন্ড করে নাই। তুমি কি করে বুঝলা যে ও মাইন্ড করে নাই? আমার লগে তো কথা হইছে তার। শোনো, আমার ধারণা লাইলি মাইন্ড করছে, স্বীকার করে নাই। গায়ের জোরে কথা কইন না তো। আরে বাবা, গায়ের জোরে আমি কথাটা কইতেছি না। তুমি দেখো এই ঘটনায় লাইলি কিন্তু রিয়েক্ট করবো। করুক, পরে দেখা যাবে না। শোনো, তুমি একটু সাবধানে থেকো। আমি সবসময়ই সাবধানে থাকি। শোনো, আমি এই কয়েকদিন তোমার লগেই থাকবো। খাওয়া যায় তো কোনো কাম নাই আমার। আরে ওর সমস্যাটা কি? এই চুপ করেন তো, যাই। আরে চলো, তোমার লগে যাবো, চলো আসো। আমি একলা যেতে পারো, আপনার আশা লাগবে না। আরে বাবা রে, বিষয়টা তো আমার বোঝা লাগবো, তোমার সাথে যাওয়া লাগবো, তুমি বোঝো না কেন? বুঝার কিছু নাই তো, লাইলির লগে চাঁদনির সম্পর্ক নষ্ট করার লাগা এই ঘটনাটা ঘটানো হয়েছে। কিন্তু এই কাজটা মেশিন বাবু করলো কে, সেটা তুমি বলো। আচ্ছা, ও কি কারোর লোক? আমার ধারণা সোজা ঘটনাটারে বাঁকা ভাবে উপস্থাপন কইরা ফাইদা লুটার চেষ্টা করতেছে। আপনি তো ভিডিও দেখছেন, ইচ্ছাকৃত কোনো ব্যাপার তো হয় নাই। হ্যাঁ, ইচ্ছাকৃত হলে তো আমি মেশিন বাবুরা মাইরি ফেলতাম। আপনার কিছু করার লাগবে না, আমরা এই জায়গা মতো সাইজ করে দেব। কন্যারে সামলান, খায়া না খায়া তো দিন পার করতেছিলেন। আমি একটা কাম ধরায়া দিলাম, তার থেকে আপনার খাওয়া পড়া চলতেছে। আর আপনার মাইয়া আমার লোকজনরে দাওয়ায়, এখন আপনার মাইয়ারে আমার কি করা উচিত সেটা কন। এই মাস্টার, কাকে আপনি এমটি ভেসেল বলতেছেন? আমাকে? না না না, আপনাকে কেন বলিব? আমি প্রবাদ বাক্যের কথা বলিলাম। আপনার ভাগ্য ভালো যে আপনি প্রবাদ বাক্য বলছেন। আমাকে কিন্তু যদি কিছু বলতেন, আমি কিন্তু সেটা ভালোভাবে নিতাম না, কারণ আমি কোনো ফালতু ছেলে না। আই এম ইঞ্জিনিয়ার।